আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যদি প্রশ্ন থাকে যে কোষের মধ্যে একটি জীবকোষের মধ্যে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর গঠন ও কাজ বর্ণনা করো, সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি? খেয়াল করো। কোষের ভিতরে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো হলো সেন্ট্রোজোম, কোষকঙ্কাল ও রাইবোজোম। সেন্ট্রোজোম, কোষকঙ্কাল ও রাইবোজোম। সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম কোথায় থাকে? সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। তবে নিম্ন শ্রেণীর কিছু কিছু উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম দেখা যায়। সেন্ট্রোজোম থাকে। সেন্ট্রোজোম একটা কোষের নিউক্লিয়াসের ঠিক উপরের অংশে অবস্থান করে। নিউক্লিয়াসের ঠিক উপর অংশে অবস্থান করে যে দুটি নলের মতো নলাকার অংশ দেখা যায়, এই যে নলের মতো যে অংশটি দেখা যায় একে সেন্ট্রিওল বলে। আর এই সেন্ট্রিওলের চারপাশে তরল পদার্থ থাকে। এই তরল পদার্থগুলোকে সেন্ট্রোস্ফিয়ার বলে। এই সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল একত্রে সেন্ট্রোজোম বলে। তাহলে সেন্ট্রোজোমের গঠন ও কাজ যদি বর্ণনা করতে বলে তাহলে আমরা কিভাবে বলতে পারি যে সেন্ট্রোজোম প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। তবে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম দেখা যায়। সেন্ট্রোজোম নিউক্লিয়াসের ঠিক উপরে অবস্থান করে যে নলাকার দুটি অংশ দেখা যায় তাকে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে যে তরল পদার্থ থাকে তাকে সেন্ট্রোস্ফিয়ার বলে। যে তরল পদার্থ থাকে তাকে সেন্ট্রোস্ফিয়ার বলে। এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার একত্রে সেন্ট্রোজোম বলে। এই সেন্ট্রোজোম কাজ কি? এই সেন্ট্রোজোমের কাজ হলো কোষ বিভাজনের সময় এস্টারে তৈরি করে এবং স্পিন্ডল যন্ত্র তৈরিতে সহায়তা করে, ফ্লাজেলা সৃষ্টি করে। যদি আমি পয়েন্ট আউট করে লিখি যে কাজ নিচে দেওয়া হলো, সেন্ট্রোজোমের কাজগুলো নিচে দেওয়া হলো। 1 নাম্বার কোষ বিভাজনের সময় এস্টারে তৈরি করে। দুই নাম্বার দিয়ে বলবো যে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। 3 নাম্বার দিয়ে বলবো ফ্লাজেলা সৃষ্টি করে। ফ্লাজেলা কোনগুলো? তোমরা খেয়াল করে দেখবা যে এই যে আমরা যে চালকুমড়া চাষ করি, চালকুমড়ার দেখবা গায়ের মধ্যে ছোট ছোট লোমের মতো দেখা যায় এবং তার ডাটার মধ্যে কাটা কাটার মতো দেখা যায়। এগুলো হলো ফ্লাজেলা। এই ফ্লাজেলা সৃষ্টি করে এই সেন্ট্রোজোম। এখন খেয়াল করো, এই ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোর মধ্যে আরেকটা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু হলো কোষকঙ্কাল। এই কোষকঙ্কাল কোষঝিল্লির ঠিক পরে অবস্থান করে। কোষঝিল্লির পরে এই কোষকঙ্কাল দেখা যায়। কোষকঙ্কাল দেখতে সুতার মতো, অর্থাৎ দড়ির মতো, মোটা, চিকন বা সরু, এরকম সবগুলোই আছে। অসংখ্য এরকম কোষকঙ্কাল থাকে, জালের মতো ছড়ায় থাকে। কোষকঙ্কালের কাজ হলো কোষকে ভিতর থেকে ধরে রাখে। এই ক্ষেত্রে একটিন, মায়োসিন, টিউবিলিন নামক প্রোটিন দ্বারা এই তন্তুগুলো গঠিত হয়। কোষকঙ্কালের তন্তুগুলো গঠিত হয়। মাইক্রোটিউবিলিন, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই তন্তুর উদাহরণ। এই তন্তুগুলোর উদাহরণ। তাহলে আমি কোষকঙ্কাল কি বলতেছি? কোষঝিল্লির পরে কোষকঙ্কালকে দেখা যায়। কোষকঙ্কাল দেখতে অনেকটা দড়ির মতো মোটা চিকন ভাবে থাকে। এরা চারদিকে ছড়ানো ছিটানো থাকে এবং জালের মতো ছড়িয়ে থাকে। ভিতর থেকে কোষকে এটা ধরে রাখে, কোষকে ভিতর থেকে ধরে রাখে। একটিন, মায়োসিন, টিউবিলিন নামক প্রোটিন দ্বারা এই তন্তুগুলো গঠিত। এই তন্তুগুলোর মধ্যে মাইক্রোটিউবিলিন, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হলো এই তন্তুগুলোর উদাহরণ। এখন ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো রাইবোজোম। রাইবোজোম উদ্ভিদ ও প্রাণী কোষে থাকে। রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করে এবং বিভিন্ন উৎসেচক পদার্থ সরবরাহ করে। উৎসেচক যে পদার্থগুলো আছে তাদের কাজ হলো কোষের মধ্যে যে সকল ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হয়, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, তার গতি বাড়িয়ে দেয়। অর্থাৎ এই উৎসেচক পদার্থগুলো প্রাণ রাসায়নিক শক্তি বাড়িয়ে দেয়। তাহলে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো আমি কি বলছি? সেন্ট্রোজোম, কোষকঙ্কাল, রাইবোজোম। এই 3